ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে ইতিমধ্যেই মনন্থ দে, বিশেশ্বর দাস, জনার্দন বসু, প্রিয়নাথ বসু, বিপিন সেন, প্রমোদ গঙ্গোপাধ্যায়, ক্ষেত্র শিকদার, ব্রজেন দাস, তৈলোক্য চক্রবর্তী, ফণী মুখোপাধ্যায়, সুধীর গঙ্গোপাধ্যায়, পরেশ দত্তগুপ্ত, সত্যেন্দ্র মিত্র, খগেন মালাকার, কিরণ ঘোষ, ননী দে, শশাঙ্ক দে, মনীন্দ্র কর, জগৎ দীক্ষিত, মতি চট্টোপাধ্যায়, ইন্দু দাশগুপ্ত, রমণী দত্তগুপ্ত, রমেশ চক্রবর্তী, শচীন চক্রবর্তী, কালীমোহন বসু, প্রভাত দে, সুরেন পাল, সুরেন সেন, তৈলোক্য হালদা, অন্নদা হালদা, বিধু রায়চৌধুরী, তারকা বন্দ্যোপাধ্যায়, কাশীশ্বর দাশগুপ্ত, প্রিয়নাথ সেন শর্মা, সুবোধ সেন শর্মা, কুঞ্জ দাস, অনাথ সরকার, গৌর দাস, ধীরেন ভট্টাচার্য, করুণা মুখোপাধ্যায়, শীতল পাঁচাল, সন্তোষ সেনাপতি, সত্য দত্ত, যতীননাথ, অমূল্য দাস, গোকুল নন্দী, সুরেন মোদক, রাধা বিনোদ বিশ্বাস, হীরালাল চক্রবর্তী, মদন দাস, যুগল রায়, হরিচরণ গঙ্গোপাধ্যায়, শ্রীচরণ বাসক, গিরিন গোস্বামী, পশুপতি দত্ত, যতীন মুখোপাধ্যায়, বদ্রী বিশাল শ্রীবাস্তব, চতুর্ভুজ উপাধ্যায়, নরেন মিত্র, গুরুদাস সিংহ প্রমুখ বহু স্থানের বহু দাদা এসে হাজির হয়েছেন। শ্রী ঠাকুর কাউকে মাথা নেড়ে, কাউকে চোখের ইশারায়, কারুর প্রতি ঈষৎ হেসে, কাউকে উল্লাস ভরে ডেকে কথা কয়ে, অর্থাৎ একভাবে না একভাবে প্রত্যেকেই অন্তরঙ্গ মধুর আপ্যায়ন তৃপ্ত ও ফুল্ল করে তুলছেন। প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই ভরপুর। আর কিছু না, শ্রী ঠাকুরের মমতাময়ী স্নেহদৃষ্টির প্রত্যক্ষ স্পর্শ পেয়ে দরদ কাঙাল প্রাণ মানুষের রাজ ঐশ্বর্য, রাজ গৌরব অধিষ্ঠিত হয়েছে। ভালোবাসা জাদুতে বনের পশু বশ হয়। এই অগাধ, অপ্রমেয়, অপার্থিব প্রেমের প্রভাবে সৎসন্ধানী মানুষের দল মুগ্ধ হবে না, বুদ্ধ হবে না? শ্রী ঠাকুর এইবার তাকিয়াটায় হেলান দিয়ে খুব আরাম করে বসেছেন। বসার কি অপরূপ ভঙ্গিমা, যেন নন্দ দুলালটি বসে আছেন। দেখলে বড় আদর করতে লোভ যায়। এত বড় একজন, তা আর মনে হয় না। মনে হয় আমাদের ঘরের মানুষ, মনের মানুষ, 7 রাজার ধন, এক মানিক আমাদের। সেবা যত্নে সুস্থ রাখতে হবে, সুখী করতে হবে একে, নইলে অন্যায় হবে, অবিচার করা হবে। শরতে সূর্য তার সোনালি কিরণ বিছিয়ে দিয়েছে আশ্রমের বুকে। দিগন্তের বালুচর ঝিকমিক করছে অপূর্ব উজ্জ্বলে। শিশির স্নাত বকুল ও বাবলার সিক্ত দেহ বিসুক্ষ হয়ে উঠেছে তরুণ তপনের অনলস পরিচর্যা। শ্রী ঠাকুর হঠাৎ মনন্থদাকে জিজ্ঞাসা করলেন, আপনার আস্তানা ঠিক করেছেন তো? মন্থদা, আমার আস্তানা তো ঠিকই আছে শ্রী ঠাকুর। এইবার তাহলে মাথায় এক পাগড়ি বেঁধে, হাতে এক লাঠি নিয়ে সব ঘুরে ফিরে দেখেন, আর খেপা কেষ্টদার ওদের কাছে সব শুনে টুনে নেন। এই যে অধিবেশনে কি কি করা লাগবি, আগে থাকতে ওয়াকিওয়াহিল না হলে অসুবিধা হবে নে। এখুনি যে শুনে নে গা। যাক, ওই শরদ্দা আসিতেছে। শরদ্দা ও সব জানা আছে। শরদ্দার কাছে শুনলেও চলবি। ও শরদ্দা, শরদ্দা আজ্ঞে বলেন। শ্রী ঠাকুর, সুবোধ্য আপনাদের সঙ্গে ছিল, সে না হয় সব জানে। মন্থদা, বিপিনদা, যোগেনদা, বিরাজদা এদের সব কইছেন। শরদ্দা এখনো সুযোগ পায়নি। শ্রী ঠাকুর, এই তো আপনাদের ঢিলে কথা। আগে সাজগুজ করে মানুষ যাত্রার পাঠ করতে নামে না, যাত্রা শেষ হলে সাজগুজ করে। যান, এখনই কথা কয়ে নেন। আপনারা অমন ঢিমে তোতলা কেন? এক লহমান সময় আছে সর্বনাশের মাঝে তোর। ভোগ সাইরে ডুব দিয়ে কর, এক নিমেষে নেশায় ভোর। শ্রী ঠাকুর প্রাণোদ্মনী কথায় সকলে পুলকিত হয়ে উঠলেন। শরদ্দা সলজ্জভাবে মনন্থদাকে নিয়ে বেরিয়ে পড়লেন। শ্রী ঠাকুর বললেন, মাস্টার মশাই, হীরালাল, অনিল, তারক এদেরও কবেন। এক কথায় আগে থাকতে যাকে যাকে কওয়া সমীচীন সবাইকে কবেন। শরদ্দা, আজ্ঞে হাঁ। এমন সময় প্যারিদা আসলেন। শ্রী ঠাকুর, কাজল কেমন রে প্যারিদা? উন্নতিটা স্থায়ী হচ্ছে না শ্রী ঠাকুর। খুব ভালো করে করিস প্যারিদা। তা করছি শ্রী ঠাকুর, সে তো দেখতেই পাচ্ছি। রোগ তো আর কেড়ে ফেলা যায় না, কিছুটা সময় নেবে। তবে কোনো ভয়ের বিপদ নেই তো? প্যারিদা, না, তা কিছু নেই শ্রী ঠাকুর। আমার মনে বড় খারাপ ডাকে। ছাওয়াল পাওয়ালের
একটাও শরীর ভালো না। বড় খোকার গ্ল্যান্ড, মনির পেট খারাপ, সাধনা দিন দিন শুকিয়ে যাচ্ছে, ভালো থাকে কমই। সোনুটা পরম পিতার দয়ায় এখনো সুস্থ আছে যাই হোক, কিন্তু শরীর শক্ত না। শ্রীজি ঠাকুর একবার তামাক খেলেন। তামাক খেয়ে প্রস্রাব করতে গেলেন। বাঁধের দক্ষিণ পশ্চিম কোণে প্রস্রাবের জায়গা, তার পাশেই কাজলের ঘর। প্রস্রাব করার পর একবার কাজলের ঘরে গেলেন। পূজনীয় ছোট মা মিনতি ভরা করুণ চাউনিতে একবার চাইলেন শ্রীজি ঠাকুরের দিকে। শ্রীজি ঠাকুর সে চাউনি দেখে যেন ব্যথিত বিহুল হয়ে পড়লেন। চোখ দুটো ছলছল করে উঠল। পর মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে আসলেন। ওখান থেকে সোজা চলে আসলেন খেপুদার বারান্দায়। আবার প্রচণ্ড লোকের ভিড়। শ্রীজি ঠাকুর একটু নিরিবিলি থাকতে চান বুঝে ভিড় কিছুটা দূরে সরিয়ে দেওয়া হলো। তাও সহস্র চোখ নিবদ্ধ তার উপর। সেও কি কম অস্বস্তি। কাজলের ঘর থেকে আসার পর শ্রীজি ঠাকুরের মুখখানা ভার হয়ে দেখে খেপুদা সান্ত্বনার সুরে বললেন, দাদা তুমি ভেবো না, আমি মাস্টার মশাইয়ের কাছে ভালো করে শুনেছি, ভয়ের কোনো কারণ নেই। শ্রীজি ঠাকুর চুপচাপ বসে রইলেন, কোনো কথা বললেন না। তামাক সেজে দেওয়া হলো। শোন দৃষ্টি মেলে চুপচাপ তামাক খেতে লাগলেন। তামাক খাওয়ার পর গামছা দিয়ে মুখ মুছে একটু সুপুরি চেয়ে নিলেন। প্রাতকাল অধিবেশন সমাপ্ত হবার পর কর্মীদের মধ্যে অনেকে শ্রীজি ঠাকুরের কাছে এসেছেন। শ্রীজি ঠাকুর এসে খেয়ে দিয়ে এসে বসে মাতৃমন্দিরের নিচের ঘরটিতে। দাদাদের দেখে জিজ্ঞাসা করলেন, কেমন হলো মিটিং? সুরেনদা বললেন, বাবা, কিশোরীদা ও কেষ্টদা এমন সুরে কয়েছেন তা আর কওনে না। উভয়ে বলা যাই পড়ো নাই হৃদয়গ্রাহী হয়েছে। শ্রীজি ঠাকুর, কেষ্টদা না হয় বিদ্বান পণ্ডিত মানুষ, শাস্ত্র সমুদ্র মন্থন করিছে, কিন্তু কিশোরী অমন করে কয় কি করে? তাই কয়ং মুখ ও করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তম হং বন্দে পরমা নন্দ মাধবম। দাদার দিকে চেয়ে, তোমরা খাইছো? অনেকে একযোগে, না এখনো খাওয়া হয়নি, খাবো এখনই গিয়ে। শ্রীজি ঠাকুর, যাও খেয়ে দিয়ে একটু গড়াগড়ি দিয়ে নাও গে। অনেকে গাড়িতে তো ঘুমাতে পারেনি, আবার তো বিকালে মিটিং টিটিং আছে। দাদা বললেন, এই যাই। শ্রীজি ঠাকুর ছোট মাসিমার দিকে চেয়ে বললেন, কাজলার অসুখ হওয়ার মনটায় আমার এত খারাপ যে এরা সব আইছে, এদের সঙ্গে যে একটু প্রাণ খুলে ফুর্তি করব তা আর পারছি না। ছোট মাসিমা, তা আর হবারই কথা। আমি তো দেখি তোমার কষ্ট আমাদের থেকে অনেক বেশি। আমার শুধু সংসারের লোকটিকে ভালোবাসি, তাই উদ্বেগে অস্থির হয়ে যায়। আর তোমার যে আমাদের সবার জন্য ভাবনা। শ্রীজি ঠাকুর, কথা যা কইছ খুব ঠিক। আমার ভাগ্যিটা বোধ হয় ভালো না। একটু ভালো খবরের জন্য হা পিতেস করে থাকি। কারো ভালো শুনলে কত ভালো লাগে, কিন্তু তা কি আর হবার জো আছে? ভালো খবর আমাকে আবার মানুষ জানায় না। এখানে এত লোক আছে, গ্রামের লোকজন আছে, বাইরে থেকে লোকজন আসে, চিঠিপত্র আসে, টেলিগ্রাম আসে, এর ভিতর দিয়ে যত খবর আসে তার বেশিরভাগই উদ্বেগজনক। তাই ভালো কাজকর্মের খবর শুনতে ইচ্ছা করে, ওতে যেন অনেকখানি প্রাণ পায়। কিন্তু এবার আর গল্প শোনার মতো মন নাই। দাদাদের মধ্যে অনেকে চলে গিয়েছেন, কয়েকজন আছেন শ্রীজি ঠাকুরের ঘুমোবার সময় আসন্ন বুঝে তারাও উঠে পড়লেন। অতিথিশালায় যাওয়ার আগে শ্রীজি ঠাকুরের প্রসাদ নিয়ে গেলেন। একজনের কাছ থেকে আরো 5 জন আবার তা গ্রহণ করতে লাগলেন। আনন্দবাজারে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আশ্রমের ব্রাহ্মণ যুবকদের অনেকেই পরিবেশন করছেন। প্রজেনদা তদারক করছেন। মাঝে মাঝে একদল বানর লুব্ধ দৃষ্টিতে এগিয়ে আসছেন। পরক্ষণে জনতার তাড়া খেয়ে আম গাছের ডালে যেয়ে উঠছে। খেয়ে দিয়ে একদল অতিথিশালা বিছানা পেতে টান টান হয়ে শুয়েছেন, পান চিবোচ্ছেন আর পরস্পর খোশ গল্প করছেন। কোথাও যাজন ও আলাপ আলোচনা চলছে। নির্মলদা গলা ছেড়ে গান ধরেছেন, তাতে যে অন্যের বিশ্রাম ও ঘুমে ব্যাঘাত হচ্ছে সেদিকে তার খেয়াল নেই। অন্যের তীব্রভাবে বাধা দিতেই তিনি বললেন, আমাকে বিরক্ত করবার আপনার কি অধিকার আছে? শ্রী ঠাকুরের কথা আপনি জানেন না। অনুরোধী আবেদনী সুরে আদেশ দিতে হয়, এই স্বভাবের এস্তামালে গায় মানুষ তার জয়। সব কথারই বাঘ যদি রয় আবেদনী সুরে, সেই তো ভালো আঘাত লাগে না মানুষের অহংকারে। উচিত বাদে দম্ভ করো, হিতের ধারাটি ধরছ না, এমন চলায় চললে যেন পাবেই পাপের লাঞ্ছনা। কারো যদি বলিস কিছু সংশোধনে তরে, গোপনে তরে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। কথা কইবে গুড়ের মতো লেপ্টে রবে গায়, মিষ্টি কথা শক্ত হলে উল্টে পানেই ধায়। অন্য সবাই তখন তাকে চেপে ধরলেন, থাক থাক, নিজের দোষের সমর্থন আর ঠাকুরের ছড়ায় আবৃত্তি করতে হবে না।
নির্মলদা স্বীয় ভাষায় একটিও কথা না বলে ক্রুদ্ধ হয়ে হাত পা ছুঁড়ে ছড়া কেটে নিজের কথা বলে যেতে লাগলেন। কাউকে আপন করতে হলেই আপন আপন ভাববি, তাই স্বপক্ষে তার করবি কইবি, দেখবি দোষ আর উপেক্ষায়। কারোর বিষয় ভালো মন্দ বুঝলেও কিন্তু মনে বেশ, বলতে বলিস হিসেব করে, নইলে পাবি শুধুই দে, ইত্যাদি। শ্রী ঠাকুর ছড়ার শুনে লোভে দাদাটি আরো চটিয়ে তুললেন কয়েকজন মিলে। তিনিও ক্ষিপ্ত হয়ে উদ্মতের মতো লম্ফ লম্ফ করতে করতে অজস্র উপদেশমূলক ছড়া বলতে লাগলেন। অনেক ছড়া বলে যখন দেখলেন এত ছড়া শুনেও অবুঝ লোকদের চৈতন্যদয় হচ্ছে না, এই বলে চিৎকার করে বললেন, আই শ্যাল কমপ্লেন টু শ্রী শ্রী ঠাকুর। এই বলে তীরের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। পাছে শ্রী শ্রী ঠাকুরের ঘুমের ব্যাঘাত হয়, তাই সবাই তাকে মিষ্ট কথায় নিরস্ত করলেন। অতিথিশালায় নানা দিক দিশাগত নানা বৈচিত্র্যের অপূর্ব সমাবেশ। মোটপট কৃত্রিম বর্জিত রসাল রঙিন প্রীতিস্নিগ্ধ বৈচিত্র্য সমৃদ্ধ একানুগ জীবন। বেশ লাগে এখানে এসে আড্ডা দিতে, জায়গায় বসে দেশ ভ্রমণের আমোদ কিছুটা উপভোগ করা যায়। শ্রী শ্রী ঠাকুর বিকালে ঘুম থেকে উঠে এসে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একখানি বেঞ্চে বসেছেন। হীরালালদা, কানাইদা, রবিদা, রাধা বিনোদনদা, ধীরেনদা, গৌরীদা, নেপাল ভাই, যুগলদা, চুনিদা, যোগেশদা, গোপেনদা, ভূষণদা, কিরণদা, জিতেনদা, যোগেনদা, বিষ্টুদা, দুলালদা, বিরাজদা, বনবিহারীদা, প্রিয়নাথদা, ব্রজেনদা, সত্যেনদা, নিবারণদা, মণিভাই, প্রভাতদা, রমনদা, বই হেদিদা, বিনয়দা, অনন্তদা, অন্নদাদা, প্রমথদা, যামিনীদা, রাজেনদা, হরিদা, সুধীরদা, গিরিনদা, অভয়দা, যতীনদা, মধুদা, সতীশদা প্রমুখ বহু স্থানের বহু কর্মী শ্রী ঠাকুরের কাছে সমবেত হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি সম্বন্ধে কথা উঠল, শ্রী ঠাকুর ধীরভাবে বলতে লাগলেন, গালগপ্প হিসেবে সমস্যার আলোচনা করতে কিন্তু সমাধান মিলবে না। আমি তোমাদের যা যা করতে বলেছি সেগুলি যদি করো, তাহলে দেখতে পাবে ব্যাপার অনেকখানি সরল হয়ে আসছে। প্রথমে অন্যকে ঠিক করবার কথা ভাবতে নেই, প্রথমে ভাবতে হয় নিজেকে ঠিক করার কথা। নিজেকে ঠিক করা মানে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে পরিবেশকে নিয়ন্ত্রণ করে চলতে হয়। প্রথমটা হলো যজন আর দ্বিতীয়টা হলো যাজন। আর ইষ্টের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক পাতাতে হয়, তাকে সবচাইতে আপন করে নিতে হয় নিজ নিজ সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে। কথা বলার একটা তাৎপর্য আছে। ইষ্টপুরুষ যিনি, তার কাছে সবাই তার আপন, আর তিনি সেইভাবে সবার জন্য ভাবেন, বলেন ও করেন। কিন্তু আমাদের তার জন্য যদি ভাবা বলা করার খাঁকতি থাকে, তাহলে আমাদের সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে এই ভাবটা জাগ্রত থাকে না যে তিনিই জীবনের প্রথম ও প্রধান। এই বোধটা ফুটিয়ে তোলার জন্য যজন যাজনের সঙ্গে চায় নিষ্ঠ ভরে ইষ্টভীতি দিনযাত্রা শুরু করা। অন্ন জল গ্রহণ করার পূর্বে আগে যে ইষ্টভীতি করার বিধান আছে, তার কারণ হচ্ছে আমরা ক্ষুণ্ণিবৃত্তির প্রয়োজন থেকেও তার তর্পণ নন্দনাকে বড় করে দেখা, সেইটি প্রাধান্য দেওয়া। তাই যজন যাজন ইষ্টভীতি আবেগ ভরে নিষ্ঠা সহকারে পালন করতে করতে আত্মপ্রীতি থেকে ইষ্টপ্রীতির প্রবল হয়ে ওঠে। ইষ্টপ্রীতির সঙ্গে সঙ্গে আসে পরিবেশের প্রতি প্রীতি। এইভাবে মানুষের ভিতরে সত্তাপোষণী গুণাবলীর বিকাশ হয়। এই গুণগুলি মানুষকে টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। সৎসংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও সেবা এবং অসৎ নিরোধী প্রচেষ্টা যখন সহজ হয়ে ওঠে, তোমরা তো বিশেষ কিছুই করনি, কিন্তু ঠিক পথে চলার ফলে তোমাদের মধ্যে যে দানা বাঁধা রকমটা গজিয়ে উঠেছে, তা কিন্তু আজকের দিনে দুর্লভ। পরমপিতার দয়ায় তোমরা সুস্থ দীর্ঘজীবী হও, অন্যকে বাঁচিয়ে বাঁচবার বুদ্ধি নিয়ে চলো, অন্যকে বড় করে নিজেরা বড় হও। তাহলে আমার অন্তত এই আত্মপ্রসাদটুকু থাকবে যে আমি সারা জীবন শুধু ঘপঘপি বাজাইনি, পরমপিতা যারা, তাদের খানিকটা সেবা করে ধন্য হতে পেরেছি। আজকাল ভাই ভাইয়ের বুকে পয়সার জন্য ছুরি বসাতে দ্বিধা করে না। সেই বাজারে তোমরা অন্যকে দিয়ে কুণ্ঠিত হও না। প্রার্থী কেউ এসে দাঁড়ালে ফক করে 2-4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা পর্যন্ত পকেট থেকে বের করে দাও। কাছে না থাকলে ভিক্ষা করে সংগ্রহ করে দাও। আবার কোনো কারণে যদি দিতে না পারো, ব্যথিত হও। মনের এই প্রসারটুকু যে হয়েছে, এ কি কম কথা? তোমার চলনা ঠিক থাকলে দেখবে এটা সমাজের মধ্যেও চালিয়ে যাবে। কত লোক আমার কাছে এসে তাদের গোপন দুষ্কৃতির কথা বলে প্রাশ্চিত্যের বিধান চায়। আত্মশুদ্ধির আগ্রহ না জাগলে মানুষ কি কখনো এমন করে? আমার কাছে কেন, তোমাদের কয়জনের কাছেও তো কয়। তাহলে বুঝে দেখো পরমপিতা দয়া তোমাদের কতখানি সুবাতাস তুলে দিয়েছে দেশে। এই উপকারের তুলনায় আর সব উপকার মিছে। তাই শাস্ত্রে কয় ধর্মদানই শ্রেষ্ঠ দান। তোমরা ঋত্বিক হলে ধর্মদাতা,
যা দান করতে হবে তা আগে নিজেরা অর্জন করতে হয়, সঞ্চয় করতে হয়। তফিলে থাকলে তবে তো পারবে অন্যকে দিতে। তাই চরিত্রের তফিল বাড়িয়ে তোলো এন্তার। এই সাধ্য, এই সাধন। মনজ্ঞ মধুর ভঙ্গিতে মাথা দুলিয়ে, মরমে না জানি ধরম বাখানে এমন আছায়ে যারা, কাজ নাহি সখী তাদের লইয়া, বাহিরে থাকুক তারা। কথা বলতে বলতে শিশু ঠাকুর হঠাৎ খুব কাশি এসে গেল। কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে উঠল, দম আটকে যাবার মতো অবস্থা। প্যারিদা তাড়াতাড়ি ছুটে এসে পিকদানি ধরলেন। উপস্থিত সবারই দিকে চেয়ে ঝাঁকালো কণ্ঠে বললেন, আপনারা এখন একটু আপনারা কাছে থাকলেই ঠাকুর কথা বলতে ইচ্ছা হবে। সবাই দূরে সরে গেলেন। কাশি আসার পর একটু সামলে নিয়ে এসেছে ঠাকুর বললেন, ওদের ওইভাবে সরিয়ে দিলি ওরা মনে ব্যথা পেল না তো? কত দূর থেকে আসে, কত আগ্রহ নিয়ে। প্যারিদা, ব্যথা পাইলে কি হবে? আপনার শরীরের থিকা তো বড় কিছু নয়। সেজে ঠাকুর, তোর অমন খন্তা মারা কথা কেন? ওদের দিকেও তো চাইবি, আমার দিকে যেমন চাইবি আমার যারা, তাদের দিকেও তেমনি চাইবি, নইলে আমার দিকে চাওয়া হবে না। আদত কথা মিষ্টি করে কথা বলতে শেখেনি, তাই মানুষকে ব্যথা দিতে পারো, কিন্তু ব্যথিত প্রাণে শান্তির প্রলোভ দিতে পারো না। তোমার আমার কাছে যারা থাকে অথচ মানুষের সঙ্গে অযথা রূঢ় ব্যবহার করো, তাদের দেখে আমার মনে হয় তারা আমার কাছে থাকলে আছে তাদের নিজেদের জগতে, নিজেদের খেয়াল খুশি নিয়ে আমার জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাই কই, সে আর লালন একখানে রয়, মাঝে লক্ষ্য যোজন ফাঁক। এরপর শেষ ঠাকুর মাতৃমন্দিরে মাঝের ঘরে গেলেন বিশ্রাম নিতে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।